প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ময়নুল স্কুল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ডাব্লিউএস ওয়ার্ডের যে দুটি রুল শিখব সেটা হচ্ছে, একটা হচ্ছে হাউ মাচ, আর একটা হচ্ছে হাউ মেনি। হাউ মাচ মানে কত, আমি পূর্বেই লিখে দিছিলাম কত, হাউ মেনি মানেও কত। হাউ মাচটা গণনা করা যায় না, আর হাউ মেনিটা গণনা করা যায়। তো আমরা প্রথমে একটা অ্যাসাইড সেন্টেন্স লিখি, সেটা হচ্ছে, আমি যদি লিখি রাজু bought 10 কেজি রাইস। রাজু 10 কেজি চাল কিনেছে। তো আপনি যখন 10 কেজি চাল কিনতে যাবেন, তখন কিন্তু দোকানদার আপনাকে ওজন দ্বারা মেপে পরিমাপ করে দিবে। আপনাকে কিন্তু বলবে না যে এই একটা চাল, এই একটা চাল, এই একটা একটা করে গুনে গুনে কিন্তু দিবে না। আপনাকে চালগুলো কেজিতে অথবা 5 কেজি, 10 কেজি, এভাবে কেজিতে আপনাকে ওজন করে দিবে। তো রাজু বট 10 কেজি রাইস, রাজু 10 কেজি চাল কিনেছিল। আমরা প্রথমে স্ট্রাকচারটা লিখি, মনে আছে সবার ইনশাল্লাহ, আমি জানি। তো প্রথমে আমরা লিখব অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট প্লাস শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। তো এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করতে যাব, তখন আমাদের করতে হবে কি, অক্সিলারি ভার্ব সামনে নিয়ে আসতে হবে। যেহেতু সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব নাই, মূল ভার্বটা পাস্ট ফর্মে থাকার কারণে আমরা ডিড নিব। এরপর সাবজেক্ট বসে ডিড রাজু, মূল ভার্বটা এখন প্রেজেন্ট ফর্মে বসবে বাই, ডিড রাজু বাই 10 কেজি রাইস। ডিড রাজু বাই 10 কেজি রাইস, রাজু কি 10 কেজি চাল কিনেছিল? তো এটাকে যখন আমরা ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা করতে যাব, তখন আমাদের করতে হবে কি, এই 10 কেজি রাইসের পরিবর্তে আমরা হাউ মাচ ব্যবহার করব। কারণ আমরা জানি যে জিনিসটা গণনা করা যায় না, সেক্ষেত্রে আমরা হাউ মাচ দ্বারা প্রশ্ন করি। তো হাউ মাচ, এরপর কি করতে হবে, শেষের যে নাউনটা আছে এই হাউ মাচের পরে ঠিক পরেই বসাতে হবে। অর্থাৎ রাজু বট 10 কেজি রাইস, এই রাইসটা হচ্ছে নাউন, এই নাউনটা হাউ মাচের ঠিক পরে বসাতে হবে। হাউ মাচ রাইস, এরপর হচ্ছে ডিড রাজু বাই, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। হাউ মাচ রাইস ডিড রাজু বাই, রাজু কতগুলো চাল কিনেছিল? তো রাজু, উত্তরটা হচ্ছে রাজু বট 10 কেজি রাইস, রাজু 10 কেজি চাল কিনেছিল। এটার গঠনটা হচ্ছে, রুলটা হচ্ছে যে যদি কোনো জিনিস, খুব সহজ আর কি, এটা মনে রাখার একটা জাস্ট টেকনিক, এটা মনে রাখার একটু সাজে গুজে লিখলেই হয়ে যায়। যদি কোনো জিনিস ওজন দ্বারা পরিমাপে পাওয়া যায়, সেক্ষেত্রে হাউ মাচ দ্বারা প্রশ্ন করা হয়। তো যদি কোনো জিনিস ওজন দ্বারা, অর্থাৎ মূল কথা হচ্ছে যে যদি কোনো জিনিস তো আপনার হচ্ছে যে গণনা করা না যায়, ওজন দ্বারা যদি পরিমাপ করা যায়,
বা গণনা করা যায় না এরকম কোনো জিনিস সম্পর্কে যদি তোমার কাছে প্রশ্ন জানতে চায়, সেই ক্ষেত্রে আমরা হাউ মাচ দ্বারা প্রশ্ন করবো। তবে এখানে একটু ব্যতিক্রম, সেটা কি, আমরা হুইচের যে রুলটা দেখছি সেটার মতো নেই। হাউ মাচ বসার পর শেষের যে নাউনটা আছে, এই নাউনটা হাউ মাচের ঠিক পরে বসবে, এরপর সাহায্যকারী ক্রিয়া, তারপর সাবজেক্ট, তারপর মূল ভার্ব, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। এটা হচ্ছে হাউ মাচের রুল। আমরা এখন হাউ মেনিটা শিখি। আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখি। There are 7 days in a week. 7 দিনে এক সপ্তাহ। এখন 7 দিনে এক সপ্তাহ, এই জিনিসটাকে 7টা দিন কিন্তু গণনা করা যায়। 7 দিনে এক সপ্তাহ, এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করতে যাব, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। তো ইন্টারোগেটিভ করার সময় আমরা কি লিখব? আর এখানে যেহেতু সাহায্যকারী ক্রিয়া দেওয়াই আছে, আর দেয়া 7 days in a week, শেষে প্রশ্নবোধক চিহ্ন। 7 দিনে কি এক সপ্তাহ হয়? প্রশ্নটা হচ্ছে যে আর দেয়ার 7 days in a week, 7 দিনে কি এক সপ্তাহ? তো এটাকে যখন আমরা ডাব্লিউ কোশ্চেনে পরিণত করতে যাব, রুলটা একটু মুছতে রাখি, যে গণনা করা যায়, আমরা এইভাবে লিখি যে গণনা করা যায় এমন ক্ষেত্রে হাউ মেনি দ্বারা প্রশ্ন করা হয়। গণনা করা যায় এমন ক্ষেত্রে হাউ মেনি দ্বারা প্রশ্ন করা হয়। তো 7 ডেজ যেহেতু গণনা করা যায়, সেই ক্ষেত্রে আমরা হাউ মেনি দ্বারা প্রশ্ন করব। শেষের যে নাউনটা আছে, এই যে ঠিক মানে যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটার পরে ঠিক যে নাউনটা থাকে, সেই নাউনটা হাউ মেনির পরে বসাবো। হাউ মেনি ডেজ আর দেয়ার ইন আ উইক, অর্থাৎ কত দিনে এক সপ্তাহ। আমি যদি এইভাবে বলি দেয়ার আর 12 মান্থ ইন এ ইয়ার, তাহলে হাউ মেনি মান্থ আর দেয়ার ইন এ ইয়ার। তো ধন্যবাদ সবাইকে। চ্যানেলটির সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।